তো আজকে আমি আপনাদের দেখাবো বাঁশ দিয়ে মাছের খাঁচা তৈরি করতে হয় কিভাবে খুব কম খরচে, আর হচ্ছে শুধু পলি খরচ আর হচ্ছে পেরিক খরচ। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বাঁশ কাটা হচ্ছে, দুটো বাঁশ দিয়ে আমরা দুটো খাঁচা তৈরি করব। এখানে নিচের অংশটা মানে নিচে যে অংশটা থাকবে সেখানে পেরেক মারা হচ্ছে। কিরে গুড়াত কেন আগে টাইনতে তো আগে 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 এখন টাইনি লিয়ে ধরবা। তো ওরা আমাকে হেল্প করছে আমার কাজে, তাতে আমার একটু সুবিধা হচ্ছে। উল্টা তো উল্টা উল্টা যে কাটা কাটা ইয়া করতে পারবি ওই ইয়া দে উল্টাই দে কাটা গেলে ব্যাগ দে। তো তারেক আমাকে শুরু থেকে হেল্প করছে, বাঁশ কাটা থেকে শুরু করে বাঁশ ফাটানো, বাঁশে পেরেক মারা সবকিছু সে আর আমি একসঙ্গে করছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমাদের যে বেড়া বলি আমরা সেটা তৈরি করা কমপ্লিট। তো এখন এটা বাঁধার পালা। তো এটা যেহেতু ছাদে রাখবো, তো এটা আপাতত ছাদে নিয়ে যাব। আমি এগুলোকে ছাদে নিয়ে এসেছি। আজকে দেখেন এগুলো কিন্তু আমি এখন বেঁধে একটা ফ্রেম তৈরি করব। তো আমরা আগেই বলেছি যে দুটো খাঁচা তৈরি করব। তো এই পাশে এক পার্ট রাখা আছে আর ওই পাশে আর এক পার্ট রাখা আছে। তো দুই অংশ আলাদা আলাদা করে আমরা এখন তৈরি করব। তো এটা তৈরি করতে প্রথমত আমাদের প্রয়োজন হবে সুতো। এটা হচ্ছে কট সুতো, মোটা কট সুতো, যেটা আমরা 7 তার বলি। তো এটা দিয়ে ফ্রেমটা আপাতত তৈরি করব, তারপরে শক্তপোক্ত করে বেঁধে এর একেবারে 100% কমপ্লিট করব। তো দেখেন আমার একটা ফ্রেম তৈরি করা কমপ্লিট না, তবে এর মডেলটা তৈরি করা হলো। এখন 4-5টা কট সুতো দিয়ে বেঁধে ওকে শক্তপোক্ত একটা আকৃতি দিতে হবে। তো এর প্রত্যেকটা কোণা খুব ভালোভাবে বাঁধতে হবে, নিচের অংশটাও খুব ভালোভাবে টাইট করে বাঁধতে হবে যাতে এটা নড়াচড়া না করে, হ্যাঁ, যেহেতু এর মধ্যে পানি থাকবে। আর আপনাদেরকে বলে রাখি এর হাইটটা কিন্তু খুবই কম, এটা হচ্ছে 1 ফিট হাইট দেওয়া আছে, কারণ এটা এখানে গাপ্পি মাছ রাখা হবে। তো তো 1 ফিট হাইট দেওয়া আছে। দেখেন আমি সুতোটা চারপাশে বাঁধবো। আসলে এক হাতে ক্যামেরা ধরার কারণে, ফোন ধরার কারণে আসলে ভালো করে আমি দেখাতে পারছি না, তারপরও কিভাবে বাঁধতে হয় আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই টাইট আর শক্তপোক্ত করে বাঁধতে হবে, না হলে কিন্তু পানি দেওয়ার পরে এটা নড়বড়ে হয়ে যাবে। তো দেখেন আমার কাজ এখনো কমপ্লিট হয়নি, সুতোটা এখন চারপাশে বাঁধবো। তো এটার গভীরতা আমি হাইট দিয়েছি শুধু 1 ফিট, যেহেতু আমি থাইল্যান্ডের কিছু ভিডিও দেখেছি ওরা গাপ্পির পানির গভীরতা খুবই কম রাখে, 6 থেকে 8 ইঞ্চি করে রাখে। তো সেই হিসাবে আমিও এখানে 6 থেকে 8 ইঞ্চি পানি রাখবো, আর 2 থেকে 4 ইঞ্চি বা এরকম ফাঁকা থাকবে উপরের দিকে। তো আমার দেখেন এটা ফাঁকা ছিল, আমি কত টাইট করে বেঁধে দিয়েছি, এটা আর নড়াচড়া করবে না। এভাবে কিন্তু চারপাশ বেঁধে দিতে হবে। তো বাঁধার কাজ কমপ্লিট করার পরেও আরও অনেক কাজ আছে। এটা কিন্তু আমি আগেই বলেছি খরচ যদিও কম, কিন্তু কাজটা অনেক বেশি আর খুব কষ্ট আছে কাজটাতে। তো এরকম ভাবেই আমি মাছ চাষ শুরু করেছিলাম প্রথমে, না চারি থেকে, তারপরে হচ্ছে এরকম ফ্রেমে করে আমার 16টা ফ্রেম ছিল ছাদের উপরে। তো আস্তে আস্তে এগুলো কিন্তু যত্ন করা একটু কঠিন। তো আবার আমার জায়গা স্বল্পতার কারণে আবার আমি 4-5টা এরকম খাঁচা তৈরি করব। তো দেখেন আমার একেবারে শক্তপোক্ত করে বাঁধা কমপ্লিট। দেখেন এখন আমি তুলে জোরে জোরে ছেড়ে দিলেও এটা কিন্তু নড়াচড়া করছে না। তো আমার আপাতত 2টা ফ্রেম কমপ্লিট, দুটো খাঁচা একেবারে বাঁধা কমপ্লিট। এখন হচ্ছে চারপাশে পলি দেওয়ার কাজ। তার আগে চারপাশে বস্তা দিতে হবে যাতে পলিটা খাঁচার কোনো অংশে লেগে ফুটো না হয়ে যেতে পারে। তো পরবর্তী ধাপ হচ্ছে এর চারপাশে বস্তা দেয়া সেলাই করে, তারপরে হচ্ছে পলি দিয়ে পানি দিয়ে দেয়া। তো
তো এটা হচ্ছে আমাদের মাটির দোতলা বাড়ি, আর এই ছাদের এই পাশে আমি ফ্রেমটাকে রাখলাম বা খাঁচাটাকে রাখলাম। দেখেন আমি একটু উঁচু করে দেওয়ার জন্য নিচে কিন্তু ইট দিয়েছি, হ্যাঁ, যাতে আমি ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি। আর এটা এত শক্তপোক্ত হয়েছে যে এখানে এই যে পানির ভার, এটাতে এর কোনো সমস্যাই হবে না। তো আমি প্রত্যেকটার নিচে কিন্তু ইট দিয়ে দিয়েছি, মাঝখানেও দেওয়া আছে, তারপরে হচ্ছে চারপাশে যেখানে লম্বালম্বি বাতা আছে সেখানেও দেওয়া আছে। খাঁচাগুলোকে আমি আমার দোতলার যে টিনের নিচে রেখেছি। এখানে বৃষ্টি বা রোদ এগুলো কোনোটার লাগার সম্ভাবনা নাই। বিকাল টাইমে একটু রোদ লাগে, তো বৃষ্টি এখানে পড়বে না। তো প্রথমত এবার আমাদের এরকম চিকন সুতার প্রয়োজন, হ্যাঁ, যেহেতু এই বস্তার চারপাশ দিয়ে সেলাই করে দেব। বস্তা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা প্রোটেকশন। বস্তাটা দিলে সুবিধা হয় কি, ভিতরে যে পলি থাকে, পলির চাপটা বস্তাতে কিন্তু নিতে পারে, আবার রোদ বা বৃষ্টির পানির ছিটাগুলা বস্তাতে ধরে নেই, পলিথিন পর্যন্ত যায় না। তো দেখেন আমি বস্তা চারপাশে সেলাই করে নেব। একটা বস্তা মাঝখান দিয়ে কেটে আমি সিঙ্গেল করে দিচ্ছি, মানে পুরোপুরি একটা বস্তা দিচ্ছি না, মাঝখান থেকে কেটে লম্বালম্বি করে সেলাই করে দিচ্ছি। দেখেন এভাবে আমি সেলাই করে দেব। তো যদি আপনারা পলি কিনেন, মোটা টাইপের পলি কিনেন, তাহলে এটা অনায়াসে কিন্তু 2 থেকে 2.5 বছর চলে যায়। তো চারপাশে আমি বস্তাটা দিয়ে দেব। এখন এক পাশে বস্তা দেওয়া কমপ্লিট। তো দেখেন আমার বস্তা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে আমি কার্টুন দিয়ে দিচ্ছি, কার্টুন দেওয়াও কমপ্লিট। কার্টুনটা দেওয়ার কারণ হচ্ছে যে গ্যাপগুলো আছে নিচে, এই কার্টুনের কারণে কিন্তু যেই পলিটা কিন্তু ঝুলে যাবে না, হ্যাঁ। আর এই কার্টুনটাও কিন্তু আপনারা ভাবছেন যে নষ্ট হয়ে যাবে, আসলে নষ্ট হয় না। এর আগে আমি দিয়েছিলাম, তো 1-2 বছর অনায়াসে চলে যায়, যেহেতু নিচে ওর উপরে কোনো আলাদা প্রভাব পড়ে না। তো এটা হচ্ছে পলি। আমি বলে রাখি এখানে 1 কেজি 300 গ্রাম পলি আছে। আর আমার যেহেতু খাঁচাগুলো 6.5 ফিট করে লম্বা, তো এখানে 13 হাত মতো পলি আছে। তো পলিটা দেখেন, আমি দুটার জন্য পলি নিয়ে আসছি। 1 কেজি 300 গ্রাম, এটা 240 টাকা কেজি করে নিয়েছে। দেখেন এটা ডাবল, হ্যাঁ, সবচেয়ে মোটা পলিটা। আপনারাও চেষ্টা করবেন সবচেয়ে মোটা পলি নেওয়ার, কারণ পাতলা পলি হলে এটা বেশি দিন টিকে না, ফুটো হয়ে যায়, মেলা ঝামেলা হয়। আর এটা বারবার চেঞ্জ করেও কিন্তু অনেক ঝামেলা। তো দেখেন পলিথিন আমি আপাতত সেলাই করে দিচ্ছি। তো পলিথিন সেলাই করার একটা সুবিধা হচ্ছে কি, প্রথমে পলিথিনটা বিছাই নেবেন, তারপরে 1 থেকে 2 জায়গায় বেঁধে নেবেন, বেঁধে 1-2 বালতি পানি দিয়ে দেবেন, তাহলে পলিথিনটা কিন্তু সেলাই করতে সুবিধা হবে, নিচে টান টান করে সেলাই করা যাবে। তো এখানে আমি 2 বালতি পানি দিয়েছি, পানি দেওয়ার পরে পলিথিনটা এখন সেলাই করে কমপ্লিট করে ফেলবো। তো আমার পলিথিন সেলাই করার কাজ কমপ্লিট। তো এখন আপনাদের এই সুতাটা প্রয়োজন হবে, এটা হলে হবে, আর আগে যেটা মোটা সুতা দেখাইছিলাম সেটা হলে হবে। এটা আমি মাঝখান দিয়ে সুতোটা টেনে বেঁধে দেবো, যাতে পানি দেওয়ার পরে খাঁচাটা 2 দিক দিয়ে ছড়ায় বা এদিক ওদিকে সরে না যেতে পারে। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি, এটা আপনারা এভাবে দিন, বা আপনারা যদি করেন তাহলে এভাবে দিবেন। তো দেখেন এটা হচ্ছে 4 তার, মানে 4টা কট কট সুতা হচ্ছে পেঁচিয়ে, হ্যাঁ, এটা করা। এটা হচ্ছে ওই আগের যে মোটা ছিল তার চেয়ে একটু চিকনটা। আসলে কট সুতা আমার বাড়িতে সবসময় থাকে, তো এবার একটু মোটা সুই প্রয়োজন। মোটা সুই দিয়ে আমি আপাতত দেখেন কিভাবে এটা বেঁধে দিচ্ছি আড়াআড়ি, যাতে পানির চাপটা বাইরের দিকে চলে না যেতে পারে, আর খাঁচাটা ওপাশ বা এই পাশে চলে না যেতে পারে। তো দেখেন আমি যেভাবে সেলাই করছি আপনারা সেভাবে করবেন। এটা আসলে কিন্তু দরকার, এটা না দিলে খাঁচাটা একটু চওড়া হয়ে যাবে, পানির চাপে সরে যাবে এদিক ওদিকে। তো দেখেন আমি কিভাবে গিট মেরে দিচ্ছি, এভাবে আপনারা করবেন। তো আমি আগেই বলেছি এটা যতটা সহজ, মানে খরচের দিক দিয়ে কম, কিন্তু কাজটা দেখতে সহজ লাগলেও কাজটা একটু কঠিন, পর্যায়ক্রমে বেশ কয়েকটা ধাপ পার করতে হয়। তো তো নতুনদের জন্য এটা অনেক কাজে দেবে, কারণ নতুনরা যখন মাছ চাষে আসে তখন তাদের জায়গা নিয়ে একটা সমস্যা হয়। তো আমার এই পদ্ধতিটা যদি আপনারা করতে পারেন, মানে এই পদ্ধতিতে যদি আপনারা করেন, তাহলে আপনাদের যেমন খরচটা কমবে, যদিও 1-2 দিন সময় লাগে, হ্যাঁ, খরচটা কমবে, আপনারা অনায়াসে কিন্তু অনেকগুলো মাছ এখানে চাষ করতে পারবেন। যেহেতু এটা লম্বালম্বি 6.5 ফিট, আড়াআড়ি হচ্ছে 2 ফিট,
আমি যে বলে নিছি এটাতে আমি প্রায় 3 ফিট মতো কিন্তু চওড়া 2.5 ফিট মতো চওড়া করতে পারতাম, কিন্তু আসলে করিনি, আমি একটু সরু মতোই করেছি। তো দেখেন আমি এখানে এখন পানি দিয়ে দেবো। তো আপাতত পানি দিয়ে এটা পুরা করে দেবো। আর কিছু আমার পাশে যে ক্যারেটগুলো আছে, মানে হচ্ছে ফলের ঝুড়িগুলো আছে, সেখান থেকে 1-2 বালতি করে পুরাতন পানি এখানে মিক্স করে দেবো, তাহলে আমার মাছগুলো ছাড়তে সুবিধা হবে। তো 2 দিন পরে দেখেন পানির কোয়ালিটিটা কীরকম হয়েছে, একটু গ্রিন টাইপের হয়ে গেছে, যদিও এখানে নতুন পানির সাথে আমি পুরাতন পানি দিয়েছিলাম। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পির বাচ্চা, আর হচ্ছে নিয়ন ব্লু, সাথে হচ্ছে স্নো হোয়াইট। হ্যাঁ, 3 রকম গাপ্পির বাচ্চা এখানে আছে। কিছু বাচ্চা হয়তো বড় আছে, দেখেন একটু ছোটাছুটি করছে, তো সমস্যা নাই। তো আমি এখানে কিছু মাছ এখান থেকে অন্য হাউস বা অন্য ফলের ঝুড়ি থেকে কিছু মাছ ধরলাম, এখান থেকে বড়গুলো আলাদা করে নেব। তো এখানে প্রায় আধা ঘন্টা মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম পানির সাথে, এখন মাছগুলো ছেড়ে দেবো। তো দেখেন এখানে কিন্তু অনেক বাচ্চা আছে, প্রচুর পরিমাণে বাচ্চা আছে। আর যে সাদাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রেডিয়াম মন্টেল বেলুন মলির বাচ্চা, ওগুলো প্রায় 50টা মতো এখানে আছে। তো এই পদ্ধতিতে মাছ চাষ করা কিন্তু সহজ, হ্যাঁ, কম খরচে অনায়াসে করা যায়। তো আমার যেই ব্ল্যাক মস্কো গাপ্পিগুলোর বাচ্চা সেগুলো আমি এখন এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন এখানে অনেক পরিমাণে বাচ্চা আছে, কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা। তো বাচ্চাগুলো আমার এখানে ছাড়া এখনও কমপ্লিট হয়নি, তবে আমি সবগুলো বাচ্চা এখানে ছেড়ে দেব। তো আপনাদের বলে রাখি যে এই পদ্ধতিটা সবার জন্য কিন্তু অনেক উপকারে দেবে, মানে এটা অনেকেই করে থাকে। তো আমি একটু শুরু থেকে আমি এই পদ্ধতিতে মাছ চাষ করতাম, পরবর্তীতে সিমেন্টের কিছু হাউস বানাইছি। তো দেখেন এখানে কি পরিমাণে বাচ্চা ছাড়া হলো, এখানে আরও বাচ্চা আমি ছাড়বো, আমার আরও কিছু বাচ্চা আছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। আর যদি কোনো মাছ আমার কাছে কিছু গাপ্পি মলি প্লাটি, তারপরে হচ্ছে সোরটেল, হ্যাঁ, তারপরে মলি টাইপের বেশ কিছু আইটেম আমি করি, গোল্ডফিশটা আমি কমাই দিছি। তো কারো কোনো মাছ লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।